দেশের অর্থনীতি এক ধরনের চাপের মধ্যে আছে। বিশ্বমন্দার পদধ্বনিও শোনা যাচ্ছে। চলতি বছরের ভারতের প্রবৃদ্ধির হার কমবে বলে মনে করছে মূল্যায়ন সংস্থাগুলো। একের পর এক মূল্যায়ন সংস্থা জানাচ্ছে চলতি অর্থবর্ষে ভারতের প্রবৃদ্ধির হার তাদের আগের পূর্বাভাস থেকে কমবে। বেশিরভাগ সংস্থাই পূর্বাভাস প্রবৃদ্ধির হার 7% কিংবা তার চেয়ে কম হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার অনুমান প্রবৃদ্ধির হার দাঁড়াবে 7.2%। তবে আন্তর্জাতিক মঞ্চ থেকে 7.5% প্রবৃদ্ধির বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি ফিচ বলেছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও নীতি সুদ হারের কারণে প্রবৃদ্ধির গতি কমতে পারে। একই সঙ্গে ইউরোপ, আমেরিকা সহ উন্নত বিশ্বের অর্থনীতিও স্লোথ। সে কারণে এসব দেশে ভারতের রপ্তানি কমতির দিকে। ইন্ডিয়া রেটিংস মূল্যায়ন সংস্থার দাবি, সরকারি ব্যয় বৃদ্ধির হার মন্থর হতে পারে। প্রতি রপ্তানি ও ব্যবসার কারণে ভারতের অর্থনীতি ধাক্কা খাবে। তার উপরে সবখানে চাহিদা বাড়ছে না ন্যূনতম আয়ের মানুষের মজুরিও, যে কারণে আর্থিক প্রবৃদ্ধি নিয়ে বেশিরভাগ মূল্যায়ন সংস্থার সংশোধিত পূর্বাভাসই 7.5%-এর কাছাকাছি নেই। মধ্য ও পূর্ব এশিয়ার শক্তিশালী দেশগুলোকে সঙ্গে নিয়ে মেক ইন ইন্ডিয়ার বার্তাও দিয়েছেন মোদী। উজবেকিস্তানের সমরখন্দে এসএসসিও শীর্ষ সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি দাবি করেন, ভারত উৎপাদন কেন্দ্র হয়ে ওঠার পথে এগোচ্ছে। ভারতে যথেষ্ট তরুণ ও প্রতিভাবান কর্মী থাকায় স্বাভাবিকভাবে দেশের পাল্লা ভারী। এদিকে গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে ভারতের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 13.5%। এর আগের প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধি হয়েছিল 4.1%। ভারতের পরিসংখ্যান কার্যালয় সম্প্রতি এ তথ্য প্রকাশ করে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জিডিপির ত্রৈমাসিক প্রবৃদ্ধির এই হার গত এক অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে 2021 সালের এপ্রিল-জুনে দেশটির জিডিপি প্রবৃদ্ধি ছিল 20.1%। তবে তা হয়েছিল তার আগের বছরের সংকোচনের সাপেক্ষে। অর্থাৎ এবার 20.1% প্রবৃদ্ধির উপর 13.5% প্রবৃদ্ধি হয়েছে। বিশ্বব্যাপী রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব অনুভূত হচ্ছে। সবখানে বাড়ছে মূল্যস্ফীতি, আর তার মোকাবেলায় বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদ হার বৃদ্ধি করছে। বিশ্বব্যাংকের আশঙ্কা, এতে আগামী বছরে বিশ্বজুড়ে মন্দা হতে পারে। ভারতের অর্থনীতিতেও তার প্রভাব পড়বে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। সেজন্য মূল্যায়ন সংস্থাগুলো ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস করছে। সানজিদা সুলতানা, বিশ্ব বাংলা নিউজ 24। জাতির জনকের স্বপ্ন ছিল সোনার বাংলা, আর সেই লক্ষ্যে তারই সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের 77তম সাধারণ অধিবেশনে যোগ। সমুদ্র বিজয় থেকে মহাকাশ, সকল ক্ষেত্রেই আজ সাফল্য বিদ্যমান। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও অর্থনৈতিক সূচকে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উদাহরণ। তাই জনপ্রতিনিধিত্বমূলক সরকার গড়তে জননেত্রীর হাতকে শক্তিশালী করুন। প্রচারে আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র।